মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি ইনি কোন আকীদার লোক আমরা এখনো পুরা বুঝছি না, আমি বুঝি নাই। আমিও বুঝতে পারিনি যে তিনি কোন আকীদার লোক, তবে আমি এটা বুঝতে পারছি যে আপনি কোন বেকায়দার লোক। দর্শক, এই জগলু মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলছে এবং কিছু মিথ্যাচার করছে। আজকের ভিডিওতে তার উল্টাপাল্টা বক্তব্য এবং মিথ্যাচারের জবাব দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। কি মওদুদি মার্কা নাকি আহলে হাদিস নাকি আহলে হক, আমি এখনো বুঝতে পারিনি। কেন মহামান্য পণ্ডিত মশাই, আপনি এটা বুঝলেন না কেন? আপনি মিজানুর রহমান আজহারি হুজুরের ভুল ধরতেছেন, এত পণ্ডিতি কথা বলতেছেন, অথচ তিনি মওদুদি মার্কা নাকি নৌকা মার্কা সেটা বুঝতে পারলেন না? পণ্ডিতি করতে গিয়ে বলদের পরিচয় দেয়া হয়ে গেল না? আমার ভাই মানুষ ওয়াজ করে, জানি মানুষ ওয়াজ করে, আজ আমিও করব, তবে ধর্মীয় ওয়াজ না, বাংলা ওয়াজ। সময় কম, শুরু করো। আরে দাঁড়ান, মেয়ে এত উত্তেজিত হচ্ছেন কেন? আগে ইনার ওয়াজটা শুনে নেই, তারপর আমি করতেছি। কোন বক্তার কাছে সুর খালি সুর আছে, কোন বক্তার কাছে সুর নাই সার আছে, আর কোন বক্তার কাছে সুরও আছে সারও আছে। ঠিক পণ্ডিত মশাই, ঠিক, আপনি সঠিক বলেছেন। যেমন আপনার কাছে সারও আছে, বিষও আছে। হ্যাঁ পণ্ডিত মশাই, যত সার আর যত সুর সব আপনার কাছেই আছে। তাহলে পণ্ডিত মশাই এগুলা কি একটু শুনে দেখেন তো। দু চোখের শ্রুতে নদী যেন বয়, আমাদের প্রভু এক নবীর উম্মাহ, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। সরি পণ্ডিত মশাই, আমার ভুল হচ্ছে, এগুলো সুর না, কি বিশ্রী। তার লাগে মানুষ তো পাগল হইছে, কি তার লাগে? না পণ্ডিত মশাই, মানুষ পাগল হয় নাই, পাগল হয়েছেন শুধু আপনি। আপনার মতো এমন উল্টাপাল্টা কেউ বকছে না। ঠিক বলেছো। অনেক আরবিতেও ভুল আছে, অনেক বাংলা কথার মধ্যে পর্যন্ত ভুল আছে। তাই নাকি পণ্ডিত মশাই? মিজানুর রহমান আজহারি হুজুরের আরবিতে এবং বাংলাতে তাহলে ভুল আছে, আর আপনার বাংলা খুব শুদ্ধ, তাই না? দর্শক, এই অংশটুকু একটু মনোযোগ সহকারে শোনেন, এর বাংলা ভাষার কি অবস্থা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ইনি কোন আকীদার লোক আমরা এখনো পুরা বুঝছি না। সে কি বলল? ইনি কোন আকীদার লোক? আমি বুঝি নাই। আচ্ছা এখন আপনারাই বলেন, কোন নাকি কোন, লোক নাকি লোক? আরেকবার শুনে দেখেন এবং মিলিয়ে নেন। ইনি কোন আকীদার লোক আমরা এখনো পুরা বুঝছি না। না বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। যে বাংলা ভাষাতেই সঠিকভাবে কথা বলতে জানে না, কোনকে বলে কোন আর লোককে বলে লুক। আরো অনেক আছে, সেগুলো আর বললাম না। যার বাংলার এই অবস্থা, তার আরবি আর ইংরেজির কি অবস্থা একবার ভাবেন। আর পণ্ডিত আসছে মিজানুর রহমান আজহারি হুজুরের ভুল ধরতে। কুল বড় ভাই কুল, সে সময় মতো দেখা যাবে। আজকে প্রথম মুখটা খুলছি মিজানুর রহমান আজহারির উপর। আমি খুলেছি, তবে মুখ না, হাতার বোতাম। আজ একটা বিরাট ফাটাফাটি হইব আপনাদের জন্য। আপনাদের জন্য আরো বিনোদনের ব্যবস্থা আছে, শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মানে এটাও বুঝো না? এটাও বুঝো না? এই ভণ্ড আবার কি বলে শোনেন। এমন ভাবে মানুষ হয় কেন? এটা হলো সাংগঠনিক কারবার। যেখানে মিজান সাহেবের মাহফিল হবে, এখানে আপনারা জানতেন না, এটা মোবাইলে, ফেসবুকে, মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে, সারা দেশ থেকে এখানে এসে নাজিল হইব। দেখছেন এই যোগলা আবার কয় কি, মিজানুর রহমান আজহারি হুজুরের জালসা নাকি সাংগঠনিক কারবার। মানে মিজানুর রহমান আজহারি হুজুরের সংগঠন আছে এবং তারা এটা আয়োজন করে এবং সেখানে শুধুমাত্র সেই সংগঠনের লোকই যায়। এই বলদ আবার একটু পরেই বললো এটা কেউ জানে না, শুধুমাত্র ফেসবুকে প্রচার করা হয় এবং শুধু তার সংগঠনের লোকই সেখানে যায়। ওরে মদনা, ফেসবুকে প্রচার করলে কি আর অন্য মানুষ জানে না, নাকি তারা গোপনে জালসা করে? তাছাড়া কবে কোথায় কোন জেলায় জালসা হবে সেটা টিভির খবরেই জানা যায়। ঠিক বলেছো। সিলেটই প্রোগ্রাম হইব রাজশাহী, মানুষ যাইব সিলেট থেকে, মানুষ যাইব বরিশাল থেকে। কেউ কি কেউ সিনে যে তোমার ঠিকানা কোথায়? এটা আবার ভাইজান
সেটিং করছেন, দেখাইতেছেন আমাদের মধ্যে এমন বক্তা আছে দেখাইবার লাগি। আমার ভাই এত মানুষের ভিড়, ওয়াজ। আর মিজানুর রহমান আজহারী নাকি লোক দেখানোর জন্য ওয়াজ করে এবং সেখানে শুধু তার সংগঠনের লোক যায়, এজন্য এত লোক হয়। এইটা কি কোনো কথা? এটা হাস্যকর। মদনারে তোমার খুব জ্বলে, তাই না? জ্বলবেই তো, কারণ তোমার মতো বদনা মার্কা মদনার ওয়াজ তো আর কেউ শোনে না, এজন্যই তো তোমার জ্বলে। ঠিক বলেছো। এই ফুলাবেটা মিশর ভরসেতে কি তুইছি? মিশর কি দেওবন্দের থেকে উফরে গেছি? মিশর কি হাটাজারির থেকে উর্দে গেছি? মিশর কি তারা আমরার গুড়ি বেল বই? এই যোগলো আবার কয় মিশর পড়েছে তো কি হয়েছে? ওরে বদনা, তুমি মিশর সম্পর্কে কি জানো? মিশরে বাংলাদেশের চেয়েও অনেক বেশি কোরআনের হাফেজ রয়েছে, প্রায় 10 লাখেরও বেশি, যা বিশ্বের মধ্যে তৃতীয়। মিশর তো জীবনের চোখে দেখেন নাই, আবার মিশর সম্পর্কে কিছু জানেনও না দেখছি। আমি দেওবন্দ কিংবা হাটহাজারীকে ছোট করার জন্য বলছি না, শুধুমাত্র এই মদনার কথার প্রতিবাদ করার জন্য বলছি। সে বলছে মিশর কি দেওবন্দ কিংবা হাটহাজারীর চেয়েও বড় হয়ে গেছে? ওরে মদনা, দেওবন্দ কিংবা হাটহাজারীতে কয়জন নবী রাসূল আসছে, আর মিশরে আমাদের অন্যতম প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলের আগমন ঘটছে, যে মুসা আলাইহিস সালামের সাথে মহান আল্লাহ তাআলা স্বয়ং কথা বলছেন, যেটা ওই মিশরের মাটিতেই। যাই হোক, এ ধরনের লোক শুধু ইসলাম না, আমাদের দেশের জন্য ক্ষতিকর, কারণ তারা না জেনে না বুঝে বা অসৎ উদ্দেশ্য সাধনের জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে মানুষের দ্বন্দ্বের সৃষ্টি করে। তাছাড়া এদের মিথ্যাচার এবং হিংসাত্মক বক্তব্যের কারণে মানুষ প্রকৃত ইসলামের সেবকদের ভুল বুঝবে। তাই এদের থেকে সবাই দূরে থাকুন এবং এদেরকে প্রতিহত করুন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যেন যে কোনো ভাইরাল পেশাল উইদাউট ক্যাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে, আর একদিন আমরাও। সো ভালো কাজের আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।